বর্তমানে শিক্ষা ব্যবস্থা দাখিল মাদ্রাসা নবম দশম শ্রেণী যারা পড়ে, নবম দশম শ্রেণীর একটা বই আছে আকাইদুল ফিকাহ। আকাইদুল ফিকাহ, ওই আকাইদুল ফিকাহর মধ্যে বেলায়েত একটা সাবজেক্ট ছিল, একটা অধ্যায় ছিল বেলায়েত সম্পর্কে আলোচনা। কোরআন এবং হাদিস থেকে ওখানে আলোচনা করেছেন বেলায়েত কি জিনিস, আল্লাহর ওলিরা কি, এগুলো আলোচনা করেছেন। এখন এটা কেটে দিয়েছে, এই সাবজেক্ট এখন কেটে দিয়েছে। আর একটা সাবজেক্ট ছিল জিয়ারতে মদিনাতুল মুনাওয়ারা, জিয়ারতে মদিনাতুল মুনাওয়ারা, নবীর জিয়ারতের আলোচনা, নবীর জিয়ারতের ফজিলত, এই বিষয়ে এখানে কোরআন এবং হাদিসের সাবজেক্ট দিয়েছেন, এটাও কেটে দিয়েছে। এখন 2026 সালে যে বইগুলো বের হয়েছে এগুলোতে বেলায়েত নামক কোনো সাবজেক্ট নাই, মদিনাতুল জিয়ারতে মদিনাতুল মুনাওয়ারা নামক কোনো অধ্যায় নাই। তাহলে বুঝবেন আমাদের দেশের মধ্যে যারা হাবুল বুঝতেছে, আমাদের দেশের মধ্যে যারা হাবুল বুঝতেছে, এরা কি করবে জানেন? আজকে যে আমরা সব বরাত পালন করি এটা নিষিদ্ধ করে দেবে, ঠিক না? এরা নিষিদ্ধ করবে। এদের হার মধ্যে সবাবাদ নাই, এদের হায়ের মধ্যে মদিনাতুল জিয়ারতে নাই, এদের হায়ের মধ্যে মাজার নাই, এদের হার মধ্যে মাজার জিয়ারত নাই। যারা ওলি বিদ্বেষী, তারা ওলি বিদ্বেষী, তারা যদি হার মুখ দেয় দেশের মধ্যে, এই দেশের মানুষ যারা সুন্নি জামাত তারা কখনো হার মুখ দেবে সম্ভব নয়, তারা নারা করতে থাকবে, হার মুখ কখনো সম্ভব নয়। তারা এই দেশের জঙ্গিবাদকে প্রতিষ্ঠা করতে চায়, এই দেশের মধ্যে রাজাকার প্রতিষ্ঠা করতে চায়, এই দেশের সুন্নি জামাতকে তারা দুর্শান করতে চায়, মাদারকে যারা মেরে চুরমার করতে চায়, তারা কখনো এই দেশের মধ্যে শান্তিতে থাকতে দেবে না। দেখবেন তারা হাবুল বুঝতেছে, হাবুল বুঝে এখন মদিনাতুল মুনাওয়ারা সাবজেক্ট বাদ দিয়েছে। জিয়ারতে মদিনাতুল মুনাওয়ারা বেলায়েত সম্পর্কে যে সাবজেক্ট এটা বাদ দিয়েছে। তা আমাদের এগুলো কেন বাদ দেওয়া হচ্ছে? কারণ মানুষকে এক ধরনের ইসলাম এই দেশের মধ্যে প্রচার করতে যাচ্ছে। যে দেশের মধ্যে আল্লাহ ইসলামে এনেছেন তাদেরকে ভুলে গিয়ে এখন তাদের বান্দাদের ইসলামী দেশের মধ্যে প্রতিষ্ঠা করতে চায়, ঠিক না? এদের মধ্যে তারা এটা চায়। তো দেখবেন আগামীতে দেখবেন যারা তাদের পক্ষে থাকবে লাইলাতুল কদর প্রত্যেকটা মসজিদের মধ্যে দাঁড়িয়ে করে দেবে, এটা হবে না। তাদের যেগুলো মসজিদ এখানে দেখবেন এখানে অনেকগুলো মানুষকে বের করে দেয়, যারা মসজিদের মধ্যে বসে থাকে লাইলাতুল কদরের মধ্যে, তাদের মসজিদের মধ্যে দেখবেন বের হয়ে যাবে। এখানে আর কি এশার নামাজ হয়ে গেছে, চলে যাবে, শেষ হয়ে গেছে এশার নামাজ। তাই অথচ আল্লাহ পাক বিতরণনা হাকিমের মধ্যে বলেছেন আমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ, সে বড় জালেম যে বান্দাদেরকে আল্লাহর জিকির থেকে আল্লাহর মসজিদে যারা মানা করে মসজিদে না আসার জন্য, সে হচ্ছে বড় জালেম। সে হচ্ছে কি বড় জালেম। আজকে রাতে তারা মানা করবে এটা নাই, ওটা নাই, এটা জায়েজ নাই, এটা বেদাত। সওয়াবের নাম কোন হাদিসে নাই, হয়তো হুজুর আলোচনা করেছেন সওয়াবের নাম কোন হাদিসে নাই। আমরা তো বলি কোন হাদিসে নাই, তবে সবে বরাত এটা নাই, সবে বরাত এটা নাই। নামাজ যেমন কোরআন হাদিসে নাই, রোজা যেমন কোরআন হাদিসে নাই, রোজাটা সিয়াম আছে, নামাজটা সালাত আছে, সবে বরাত এটা হচ্ছে লাইলাতুল মুবারাকা আছে, সুবহানাল্লাহ। আর হাদিসের মধ্যে আছে নিশ্চয়ই শাওয়াল, এটাই আছে। তো যারা আপনারা এখন কি করবেন? হাবুলের পক্ষে নাকি না হাবুলের পক্ষে? এখানে ভিডিও হচ্ছে, এগুলো সারা হবে। হাবুলের পক্ষে না হাবুলের পক্ষে? না হাবুলের পক্ষে থাকবেন। হাবুলের পক্ষে কোনো নাই, কারণ যারা ওলি বিদ্বেষী, নবী বিদ্বেষী, যারা মিলাদ কিয়ামের বিরোধী, তাদের পক্ষে কোনো হা দেওয়া যাবে না। আমরা দিতাম হাবুল দিতাম যদি কোনো সুন্নি মানার মন কেউ চাইতো। এদেশের মধ্যে যারা নবী প্রেমিক, ওলি প্রেমিক, এরকম যারা যাদেরকে মহব্বত করে, তারা যদি চাইতো আমরা দিতাম। এখন আছে কারা জানেন? ওয়াহাবি, মুতাযিলি, লামাযাবিরা আছে, এরা এগুলো চাচ্ছে, এগুলো আমাদের সুন্নিদেরকে বিতাড়িত করার জন্য, মাদ্রাসা শূন্য করার জন্য, এদেশ থেকে বীর মাসায় দূর করার জন্য, এদেশ থেকে সুন্নি মাদ্রাসা দূর করার জন্য এরা যাচ্ছে। এখন এমপি আছে, কি করতে চাচ্ছে? এমপি আছে, আমরা একটা
এনটিআরসি একটা সিদ্ধান্ত দিয়েছে, এনটিআরসি যারা শিক্ষক নিয়োগ দেয় সেখানে বলা হয়েছে যে মাদ্রাসা প্রধান, মাদ্রাসা প্রতিষ্ঠান প্রধান, সুপার, অধ্যক্ষ এনটিআরসি নিয়োগ দেবে। এনটিআরসি নিয়োগ দেয়, তবে যেগুলো সুন্নি মাদ্রাসা আছে এগুলো তো যদি এনটিআরসি নিয়োগ দেয় সেখানে তো অন্য আকীদার মানুষ ঢুকিয়ে দেবে। এটাই চাচ্ছে যে অন্য আকীদার মানুষ সুন্নি প্রতিষ্ঠান খুলে যাবে, সেখানে তাদের আকীদা প্রকাশ করবে, ঠিক না? এটাই চাচ্ছে। দেখবেন তাহলে দেবেন, এটাই এদেশের মধ্যে প্রতিষ্ঠা হবে। এদেশে পীর আউলিয়া থাকবে না, বিরাট জ্ঞান থাকবে না। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। সুতরাং লাইলাতুল বরাত আজকে আমরা পেয়েছি, এগুলো কোনো বানোয়াট, এগুলো কোনো বানোয়াট পেয়েছি না। আমরা আমাদের বাবা থেকে জেনেছি, আমাদের দাদারা পালন করেছে, আমাদের পরদাদারা পালন করেছে, আর আমাদের পরদাদারা কাছ থেকে পেয়েছে, আল্লাহর ওলিয়া গ্রাম থেকে পেয়েছে। সুবহানাল্লাহ। এই দেশের মধ্যে আমরা যারা লাইলাতুল বরাত পালন করি, লাইলাতুল কদর যারা পালন করি, এগুলো ওলিয়া গ্রামের আমরা সোহবতে ছিলাম, আমরা পীর মাশায়েখকে মহব্বত করে ভালোবাসি, আমরা এক একটা দরবারের সাথে সম্পর্ক আছে। তারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তারা শিখেছেন মদিনাওয়ালা